ভিনিসিয়াসকে নিয়ে বারবারই একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে ভিনিসিয়াসকে বর্ণবাদীদের শিকার হতে হয় এবং বর্ণবাদীরা বারবারই ভিনিসিয়াসকে টার্গেট করে। কখন টার্গেট করে, কোন সময় টার্গেট করে? দেখা যায় যে ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ওই ম্যাচগুলোয় ভিনিসিয়াসকে আটকানো যাইতেছে না। ভিনিসিয়াসের কারণে রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিল ম্যাচটা বের করে নিতেছে। বিশেষ করে ক্লাবের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয় এবং বারবারই ভিনিসিয়াসকে বানর বলে, যেটা খুবই লজ্জাজনক, হতাশাজনক। তার সতীর্থ ফুটবলাররা তাকে অ্যাটাক করে। এখন গতকালকে সেম বেনিফিকের সাথে ভিনিসিয়াসের এই ঘটনাটা ঘটে এবং আর্জেন্টাইন ফরওয়ার্ড সে আপনার ভিনিসিয়াসকে এই আক্রমণাত্মক কথাগুলো বলে, কেননা ভিনিসিয়াসকে কেউ আটকাতে পারেনি এবং এটা নিয়ে অলরেডি লামিন ইয়ামাল, এমবাপ্পে, তারপর হচ্ছে পুরো রিয়াল মাদ্রিদ টিম সবাই প্রতিবাদে জ্বর তুলেছে এবং তাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে সরিয়ে দেওয়ার জন্যও তারা প্রতিবাদ করে চ্যাম্পিয়ন্স লিগের যে কমিটি তাদেরকে জানিয়েছে। সো এই নিয়ে সবাই কোচ হতে, দর্শক, সাংবাদিক সবাই অলরেডি তাদের মন্তব্য রাখতেছে। এখন ঘটনা হচ্ছে এই বর্ণবাদীরা আসলে এরা কারা? এরা হচ্ছে, ধরেন আপনার সাথে কাজে বা আপনার সাথে কোনো কিছুতে পেরে উঠতে পারতেছে না, তখন তারা আপনাকে বিভিন্নভাবে আপনার শারীরিক বিভিন্ন অঙ্গ, তারপর হচ্ছে আপনার কালার, আপনার বর্ণ, আপনার জাতি, এগুলো নিয়ে আপনাকে খোঁচা দিবে এবং তারা তাদের এই যে স্বার্থ হাসিল করে নেবে, সেটার জন্য তারা যা কিছু করার লাগে তারা করবে। তারা সবার কাছে ছোট হবে এবং নিজেদের কত নিকৃষ্ট মনের মানুষ সেটা সবার কাছে প্রমাণ করবে। সো ভিনিসিয়াসের সাথে বারবার এই ঘটনাটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছে এবং একজন মানুষকে বারবার বর্ণবাদীদের শিকার হইতে হইতেছে। এটা নিয়ে ফুটবল ফেডারেশন, ফিফা বলেন, তারপর হচ্ছে ক্লাবের কর্তৃপক্ষ যারা আছে তারা, তাদেরকে অবশ্যই সোচ্চার হওয়া উচিত এবং তাদেরকে এটা নিয়ে ব্যবস্থা করা উচিত, যেন দু একজনের বিরুদ্ধে যখন ব্যবস্থাটা নেবে ঠিক তখনই অন্যরা এই ব্যাপারে সচেতন হবে। অনেকে আছে রাগে, ক্ষোভে, দুঃখে এই কাজগুলো করে ফেলে। অনেকে আছে তাকে আটকাতে পারতেছে না, তাকে কোন জায়গায় আঘাত করলে সে এলোমেলো হয়ে যাবে ওই হিসেব করে পয়েন্টগুলো করে তাকে আঘাতটা করে। এবং এর আগেও এটা যে হয়নি এমন না, তবে ভিনিসিয়াসের ক্ষেত্রে অনেক বেশি হইতেছে। তবে এটার জন্য যদি প্রতিবাদ গড়ে তোলা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলা কমবে এবং কিছু কিছু দর্শকরাও এই কাজগুলো করে। দর্শকদের কাজগুলোকে কোনোভাবে মেনে গেলেও একজন সতীর্থ ফুটবলার অন্যজন সতীর্থ ফুটবলারকে কখনোই এইভাবে মন্তব্য করতে পারে না। এটা খুবই ন্যাক্কারজনক এবং খুবই দুঃখজনক ঘটনা। তো আপনাদের যাদের যাদের এই বিষয়টি খারাপ লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বর্ণবাদীদের বিরুদ্ধে আপনার প্রতিক্রিয়া কী সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।